আমার পরে যিনি বয়ান করবে ওনার বয়ানের অবস্থা আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালোবাসি, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের স্পন্দন হজরতুল আল্লাম মাওলানা এমদাদুল্লাহ হাবিবি, যার কথা যদি শুনেন মনে করবেন যে খতিবে বাঙ্গাল আয়সা পড়ছে। আলহামদুলিল্লাহ বলবেন না কিছু? আল্লাহ তাআলা প্রত্যেক আলেমের মেহনতগুলো আল্লাহ জারি রাখতেছে। এক সময় খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব থাকবে না এক সময়, কিন্তু ওনার যে মেহনতের যে একটা নকশা, এটা আল্লাহ জারি করে দেখাইয়া দিলেন মাওলানা এমদাদুল্লাহ হাবিবির মাধ্যমে। এই জন্যে মাওলানা এমদাদুল্লাহ হাবিবি অত্যন্ত সুন্দর আলোচনা করেন। তার আলোচনা অত্যন্ত সুন্দর গুজগাছ, আপনারা তার বয়ান শুনবেন ইনশাল্লাহ, বলবেন না? বাংলাদেশের বিভিন্ন স্থানে আলোচনা করে থাকি আলী হাসান উসামা ভাই। গত বছরও এই মাঠে একসাথে ছিলাম। আলী হাসান উসামা ভাইও আপনাদের সামনে আলোচনা করেছেন। আমি সকল আলোচকদের আলোচনার সার মর্ম কিছু কথা বলবো, আপনারা সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর আগে মনের কিছু ব্যথা কথা বলি। গত বছর এখানে আলোচনা করেছিলাম, আমি শ্রোতার দিকে লক্ষ্য করে দেখছি অনেক শ্রোতাই গত বছর আমার পরিচিত। আমার বন্ধুগণ, এই মাহফিলে যখন আমি কথা বলেছিলাম তখন আমার ভাইয়েরা কিছু শর্ত দিয়েছিল, যে সকল শর্ত দিয়েছিল ওই সকল জাতির যারা 5ই আগস্ট ইঁদুরের গর্তে যে লুকাইছে, আজকে ফেব্রুয়ারি 17 তারিখ পর্যন্ত ইঁদুরের গর্ত থেকে উঠে দেখছে না সূর্য, কি পূর্ব দিকে না পশ্চিম দিকে, আজকে তারা কোথায়? বলেন ঠিক না ঠিক? মুসলমানেরা জালেমের নির্যাতন যখন 16টি বছর আসমান জমিন যখন ভারী হয়েছে, জালেমের নির্যাতন যখন মাদ্রাসার মক্তব নিরাপদ ছিল না, মসজিদের মেহরাব নিরাপদ ছিল না, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মাটিতে মেম্বার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত একটা পার্লামেন্টের স্থান কোন জালেমের নির্যাতন থেকে রেহাই ছিল না। 16টি বছর পরে আবাবিল হিসাবে শেখ নবী বলেছেন 5ই আগস্টের ভিতরে আল্লাহ পাক ছাত্রদেরকে আবাবিল বানায়া সেই খুনি হাসিনার বাহিনীদেরকে এমন ভাবে বাংলা থেকে বিদায় করেছে, বিশ্বের মানচিত্রে কোন প্রেসিডেন্ট এইভাবে পলায়ন করে না। ঠিক তবে ঠিক। আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই। খুনি হাসিনার যে আইডি কার্ড, এই মুরব্বীর সে আইডি কার্ড বেশ কম আছে। কথা আসতে কোনকে জেলে যাবেন? যদি 5ই আগস্টের পরে যদি সেই খুনি হাসিনা থাকতো, আজকে আমি কবরস্থানে থাকতাম। এখন আমরা বোনাস কিছু হায়াত পেয়েছি, আপনাদের সামনে বলবো। দীর্ঘদিন ধরে এই সকল কথা বলতে পারি নাই, জানি না আগামী বছর এখানে আসবো কিনা। শেষ হিসেবে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। জুলাই বিপ্লব আন্দোলন ছিল জালেম আর মজলুমের লড়াই, ঠিক না ঠিক? ইমানি কণ্ঠে বলেন ঠিক না ঠিক? আমি অত্যন্ত ভারাক্রান্ত, সবচেয়ে বড় আমি হৃদয় ব্যথিত হয়েছি যখন আমি শুনেছি এই জুলাই বিপ্লব আন্দোলনের ভিতরের মধ্যে আপনাদের এই মাইজদিহির আজকে যে ইসলামী সংগঠনের কিছু নৌজওয়ান যুবকেরা যখন ছাত্রদের আন্দোলনকে সমর্থন করে যখন রাস্তায় তারা গেছে, বিনা কারণে তাদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে। কি ঘটনা, কিসের কারণ? বন্ধুগণ, শুধু তাই নয়, বৃষ্টির মতন সেই শাপলা চত্বরের রক্তে রঞ্জিত করা হয়েছে। আলেম উলামায়ে কিরাম বরাবর 1,56,000 গুলি বর্ষণ করা হয়েছে। তার মধ্যে সীমাবদ্ধ নয়, লাশগুলো যখন আমরা ভোর রাত্রে আমরা এমন একটা অবস্থা তৈরি হয়েছে, আমরা যখন যাইতেছিলাম লাশের উপর পাড়া দিয়ে, সকালবেলা যখন এসে দেখে লাশের বংশ নাই, মেডিসিন দিয়ে সাথে সাথে লাশগুলো তারা শেষ করেছে।
সেই শাপলা চত্বরের রক্ত খেয়ে খুনি, যার হাতে রক্তে উলামায়ে কিরামদের রক্তে রঞ্জিত ছিল আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, 2024 সালের জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মার বুক যখন কেলে করা হয়, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা, শেখবাড়ি জামিয়ার ছাত্রদের অনেকেই আহত হয়েছে, শেখবাড়ির মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নেমেছে, তাদের বিরুদ্ধে আজকে সংগ্রাম হয়েছে, বাংলাদেশের আলেম উলামায়ে কিরামের সংগ্রাম হয়েছে। তার মধ্যে সীমাবদ্ধ নয়, আমার মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তায় যখন তারা নেমে সেই ছাত্রদের সাথে আন্দোলন সমর্থন করেছে, পরে 200 মাদ্রাসার হাফিজি কোরআনদেরকে তারা শাহাদাত বরণ করেছে। হাজার হাজার ছাত্রদের এখনো পুঙ্গুত্ব রয়েছে। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, মোদি বিরোধী আন্দোলন তো আপনারা দেখেছেন, কথা আসতে কোনকে দেখেছেন? এই দেখার পর এখন কি শিক্ষা অর্জন করেছেন? ইংরেজ পরে 200 বছর আমার বাংলাদেশের ভিতরে ছিল। বাংলাদেশকে যখন তারা স্থান শেষ করার জন্যে চতুর্মুখী যখন তারা ষড়যন্ত্র করেছিল, যেই সিস্টেম সেম টু সেম 9 সাল থেকে 25 সাল পর্যন্ত খুনি হাসিনার বাহিনী এইভাবে শেষ করার চেষ্টা করেছে। তারা মনে করেছে কুট কাছারি থেকে ইসলাম বিদায় করবে, মেম্বার থেকে ইসলামিক গ্রাম থেকে ইসলাম বিদায় করব। তারা মনে করেছে সংসদ পর্যন্ত ইসলাম বিদায় যদি করে দেয়, আমরা যখন নির্যাতন করা হবে সর্বাধিক দিয়ে তখন আমরা হয়ে যাব। আজকে সেই শেখবাড়ির আধ্যাত্মিক শুদ্ধির প্রাণ কেন্দ্র থেকে বলতে চাই, যে সকল ছাত্রদের উপর তোমরা গুলিবর্ষণ করেছ, তারা শাহাদাত বরণ করে আবু সাঈদ আর বীর মুগ্ধা থেকে শিক্ষা দিয়েছেন। আমার কওমি মাদ্রাসার পরে 200 ছাত্র শিক্ষা দিয়েছেন। জালেমের সামনে মাথা নত করে নাই। বাংলার মাটিতে মাসতুম বিজয় হবে, জালেম বিজুরের গর্তে লুকাইতে হবে। ঠিক না মিঠে? তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, শৈলচারী দালালেরা জিন্দাবাদ, ইসলামের দুশমনেরা জিন্দাবাদ, তাকবীর। রিমান্ডে তো উলামায়ে কিরাম কাছে আপনারা শুনছেন। আমি কথা গুছাই আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে, গতকালকে এক রেপ কর্মকর্তার একটি রিমান্ডের কাহিনী শুনছি। এক মাদ্রাসার আলেম, আপনাদের এলাকায় বোধ হয়ে আসছে রফিকুল্লাহ মাদানী, নেত্রকোনা রফিকুল ইসলাম মাদানী আপনাদের এলাকায় আসছে তো, মৌলভীবাজার আসছে। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাই, রফিকুল ইসলাম মাদানী বাংলাদেশে কোন জিনিস ক্ষতি করছে? মুসলমান, এই কথাগুলো আজকে বাংলাদেশের জমিনের ভিতরে আমাদের প্রত্যেকটি উলামায়ে কিরামদের বলা দরকার। নতুন করে কোন জালেম আলেম উলামায়ে কিরামদেরকে এরকম নেককার যাতে না করতে পারে। ও আমার বন্ধুগণ, রফিকুল ইসলাম মাদানী আমার বন্ধুবর, ওনাকে যখন রিমান্ডের মধ্যে নেওয়া যাওয়া হয়, এবং শুধু তাই নয়, পুরাটা শরীরের মধ্যে যে কাপড় আছে উলঙ্গ করে, এই ইলেকট্রনিক টর্চ যখন ওনার নখের মধ্যে দেওয়া হয়, প্লাস দিয়ে যখন নখগুলো খসে খসে কোলানো হয়েছে, প্রত্যেকটি স্থানে সুই ঢুকায় তাদেরকে কারেন্টের ইলেকট্রিক দেওয়ার পর শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয়, 2টা পাখার মধ্যে দেয়া প্রস্রাব পায়খানার জায়গার ভিতরে গরম মুম তাদের পায়খানার মধ্যে দেওয়া হয়েছে। একজন আলেম উলামায়ে কিরামদেরকে শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয়, মিস্টার হারুন, সেই হাউন আঙ্কেল হিসাবে যারা সকলের কাছে পরিচিত, সেই ব্যক্তি ওনার আলেমের চরিত্র হরণ করার জন্যে সেই রফিকুল ইসলাম মাদানী আমার ভাইকে তেজগাঁওয়ের ভিতরে ফ্যান আর শার্টটাই পরে বখাটে একজন চরিত্রহীন মহিলাকে দিয়ে একসাথে চাইছিল ছবি তোলা, বিভিন্ন স্থানে ওনাকে সিগারেটের মতন সিস্টেম করা, ওনার উপর যে নির্যাতন স্টিম রোলার করা হয়েছে। আজকের মাঠে যদি একজন মাত্র রফিকুল ইসলাম মাদানীর কথা বলি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। পিচ্ছে একজন হুজুর হিসাবে প্রসিদ্ধ রফিকুল ইসলাম মাদানীর উপর এত বর্বর নির্যাতন করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলেমদের ইজ্জত নিয়ে যারা টানা হাসরা করছে, খুনি হাসিনা সহ সকল দূরকে বাংলাদেশ সহ বিশ্বের দরবারে বেজ্জতির মালা পরে 5 আগস্ট বিদায় করেছেন। পালাইছে রে, পালাইছে, খুনি হাসিনা পালাইছে। তাকবীর। এই ভৈরব এলাকার আশেপাশে আজকে যারা সংগঠনের ভাইদেরকে হয়রানি করা হয়েছে, আমরা পরিষ্কার করে বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কিরামের বাংলাদেশ। কথা আসতে কোন কে কার বাংলাদেশ জুড়ে বলেন?
আগামীর বাংলাদেশ আল্লামা মামুনুল হকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শেখ বরনবীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জুনায়েদ আল হাবিবের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলে মুস্তামার টুপি তারওয়ালার বাংলাদেশ। বাংলাদেশের ভিতরে নাস্তিক আর মুরতাদ থাকতে পারবে না, থাকতে পারবে না। ঠিক না ঠিক? নাস্তিক মুরতাদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। নারায়ে তাকবীর। গত বছর আমাকে অনেকে দুঃখের কথা বলছে, এই মামুনুল হক সাহেব হুজুরের কাপড় গেঞ্জি পরিধান করছে, উনি কোথায়? আজকের আমার এই সকল বিষয়ে ওয়াজ কোথায় উনি? এই সামনে আসেন, মিডিয়া দেখে আসেন, সামনে আসেন। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মাজলুম ভাই জেল খাইতেছে, কিসের কারণে জেল খাটছে? মিডিয়ার বাইরে ওনাকে করবেন, কেন জেল খাটছে? একমাত্র ছাত্রদের আন্দোলন সমর্থন করার কারণ। যে আন্দোলন আল্লামা মামুনুল হক যখন সর্বপ্রথম ডাক দিছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাথুরিয়া, কালা কালা রাসূলুল্লাহ হাদিসের 10 বন্ধ করে মসজিদের মেহরাব থেকে উলামায়ে কেরাম যখন আওয়াজ দিয়েছে, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুল উলামায়ে কেরাম রাজপথে নেমেছিল। উনারাও নেমে যাওয়ার কারণে উনার এখন পর্যন্ত মামলা চলে। শেষ কথা বলতে চাই, উনি গত বছর আমাকে দেখাচ্ছিল মামুনুল সাহেবের মুক্তি চাই, এই লেভেলটা ওনার লাগার কারণে ওনার কাছে সেই খুনি হাসিনার বাহিনী, পেটুয়া বাহিনী ওনাকে নির্যাতন করছে। তবে একটি কথা বলতে চাই, এরকম মাজলুম হাজার হাজারদেরকে বুকের খালি যখন করা হয়েছে, তোমরা মনে রেখো, মাজলুমরা যে দোয়া করেছে সেই সকল দোয়া বৃথা যাবে না। প্রত্যেকটি চোখের পানির বদলা তোমাদের সেই পতন শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত তোমাদের পতন হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে কিছু আলোচনা করেছিলাম। আমি আজকের এই মাহফিলটাকে দেখেছি, আজকের এই মাহফিলটা কামেল মুকাম্মল হয়েছে। যিনি সভাপতির আসনে স্থান হয়েছেন, ওনার নাম হয়েছেন আধ্যাত্মিক জগতের রাহবার আল্লামা সাহেব মুফতি রশিদুর রহমান হাফিজাহুল্লাহ। হুজুর মনে হয় সম্ভবত হুজুর আয়সা মোনাজাত দেবে। তো আপনাদের সান কোফাল, আমরা ব্রাহ্মণবাড়ির দিকে আমরা পাই না, আপনারা তো এসে পাইলেছেন। ও আমার মুসলমান ভাই, আচ্ছা আমি জিজ্ঞেস করতে চাই, হুজুর আসছে, আলোচনা করেছেন, হুজুরকে আল্লাহ হায়াত দরজ করে সকল বলে আমিন। আমি তেলাওয়াতকৃত আয়াতের কিছু কথা বোঝার জন্য আপনাদেরকে একটা বিষয় বুঝাইতে চাচ্ছি আগে। আচ্ছা, মনে করেন আপনাদের এই মাহফিল আজকে প্রধান অতিথি হলো আল্লামা শায়েখ মুরশিদ মুফতি রশিদুর রহমান হাফিজাহুল্লাহ। হুজুর কি চেয়ারে বসাইয়া কি আপনার প্যান্ডেলের কাজ করেছেন? আচ্ছা, হুজুরকে বসায় মনে হয় লাইটিং করেছেন, হুজুরকে বসায় মনে হয় মাইক লাগাইছেন, কি করেছেন? হুজুর আসছে পরে, মাইকিং হয়েছে আগে, হুজুর আসবে সকলের পরে, লাইটিং হয়েছে আগে, হুজুর আসবে সকলের পরে, প্যান্ডেল হয়েছে আগে, হুজুর আসবে পরে, প্রচার প্রচারণা হয়েছে আগে, হুজুর আসবে পরে, সব কিছু ইন্তজামিয়া কমিটি সব কিছু সুশৃঙ্খলভাবে করেছে আগে। ও আমার মুসলমান ভাইরা, আসমান জমিন লৌহ কলমের ভিতরে তাম পৃথিবীতে যা চোখের সামনে আমরা যা দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা একজনকে উদ্দেশ্য করে বানিয়েছেন, তার নাম হলো হাইওয়ানের নবী, ইনসানের নবী, হরগিলমানের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সৃষ্টি জগতের মাকসুদ, সৃষ্টি জগতের উদ্দেশ্য, উনি হলো সৃষ্টি জগতের মধ্যমণি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছে পরে, আসমান বানাইছে আগে। আমার নবী দুনিয়ায় আসছে পরে, আল্লাহ জমিন বানাইছে আগে। আমার নবী পৃথিবীতে আসছে সকলের পরে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীগণদেরকে নবুয়তের দায়িত্ব দিয়েছে আগে। আমার নবী পৃথিবীতে আসছে সকলের পরে, আল্লাহ পাক মাছ তৈরি করেছে আগে। আমার নবী জমিন আসছে সকলের পরে, আল্লাহ পাক গাছ বৃক্ষলতা আল্লাহ তৈরি করেছে আগে। আমার নবী পৃথিবীতে আসছে পরে, পাহাড় আল্লাহ বানাইছে আগে। মুসলমানরা সব কিছু তৈরি করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকসুদ উদ্দেশ্য হওয়ার কারণে। এই কথার বুঝাইবার কারণে আমি আরেকটা সংক্ষেপে বুঝাচ্ছি। এখানে তো অনেক কৃষক ভাই আছেন। আচ্ছা, আপনারা এখন যে সিজনের ধানের একটা সিজন, বোরো ধানের সিজন, বোরো ধানের সিজনের ক্ষেত্রে আপনারা একটা কাজ করেছেন। সেই কাজটা হচ্ছে কৃষকেরা সর্বপ্রথম ভালো ধান ভৈরবগঞ্জ বাজার অথবা মৌলভী বাজার থেকে আইনা সুন্দর করে রিফারিং করা ভালো বীজ ধান আইনা সর্বপ্রথম পানিতে ভিজাইয়া ভালো একটি
জাগ দেওয়ার জন্য জায়গা নির্ধারণ করেছে এবং ওই জায়গায় উপরে কিছু শক্ত জিনিস দিছে তাড়াতাড়ি যাতে করে প্রত্যেকটি দান থেকে ঘুম বের হয়। উদ্দেশ্য হলো কিন্তু চাউল। কৃষকদেরকে জিজ্ঞাসা করবেন আপনি এত কষ্ট করে দান করতেছেন কেন, উনি বলবে বাজারের চাউল আমরা খেতে ভালো লাগে না, চাষ করে যদি আমরা ধান থেকে যদি আমরা চাউলটা বাটটা খাই মনে একটু তৃপ্তি লাগবে, আনন্দ লাগবে, ঠিক না? কারণ প্রত্যেকে মেহনতের পরে ফলটাই চায়। ও আত্মাধিক সম্রাটের স্থানের পরশের আমার ইসলামের জানের বাজির সেই সৈনিকেরা শুনে রাখো, চাউল উদ্দেশ্য হওয়ার পরে যখন কিছুদিন যখন গরম একটি শক্ত স্থান থেকে এটা সরায় তাকায় দেখে প্রত্যেকটি দান থেকে খুম বের হয়েছে। খুম বের হওয়ার পরে আলাদা করে প্যাক করে কাদা করে একটি জায়গা নির্ধারণ করে ওই জায়গায় ছড়ায় ছিটানো করে পালন হয়। উদ্দেশ্য হলো চাউল। আর একটু যখন ধানটা যখন একটু বড় হয় তাকে বলা হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় জ্বালা। জ্বালা যখন হয়ে যায় তখন দূর দিয়ে লাইন করে প্রত্যেকে যার যার জমিনের মধ্যে ওই জ্বালাগুলোকে যখন লাগানো হয়। উদ্দেশ্য হলো চাউল। জ্বালা যখন আস্তে আস্তে লাগানোর পরে ক্ষেতের ভিতরে একটু যখন তাহা একটু গোছাইয়া ওঠে তখন গাছা পরিষ্কার করে উদ্দেশ্য হলো চাউল। এরপর আবার কিছুদিন পরে সার দেয়, গোবর দেয়, বীজ দেয়, বিভিন্ন প্রকারের কীটনাশক সব কিছু ব্যবহার করা হয়। উদ্দেশ্য হলো চাউল। শুধু তাহার মধ্যে সীমাবদ্ধ নয়, জ্বালাটা যখন থেকে আলি হওয়ার পর পানি দিছে, উদ্দেশ্য হলো চাউল। যখন এখান থেকে খুম বের হয়, যখন আমরা তুর বলি ব্রাহ্মণবাড়িয়ার ভাষায়, তুর যখন বের হওয়ার পর উদ্দেশ্য হলো চাউল। এটা যখন আস্তে আস্তে গজায় যখন কিছুটা দানে পরিণত হয়, ইসা রঙে পরিণত হয়, তখন উদ্দেশ্য হলো চাউল। এরপর যখন সুন্দরকে ধান গজায় ওঠে তখন আমার এই সকল ভাইয়েরা কৃষকদেরকে বৈরূপ বাজার থেকে নিয়ে কাছে দিয়ে অথবা ডিজিটাল মেশিন দিয়ে ধান ভাঙ্গাইয়া বাড়িতে আনে। উদ্দেশ্য হলো চাউল। ধান বাসায় নিয়ে বাড়িতে আনার পরে আবার এগুলো থেকে বুসের থেকে বাইরে ধানগুলো ব্যবহার করা হয়, নেওয়া হয়। উদ্দেশ্য হলো চাউল। এখান থেকে দানটা হয় দুই অবস্থা, একটা হলো আওলা, আরেকটা হলো সিদ্ধ ধান। সিদ্ধ ধানটাকে সুন্দর করে রৌদ্র শুকাইয়া মকসুদ উদ্দেশ্য চাউল হওয়ার জন্যে আমাদের যে সকল বাজার আশেপাশে আছে রাইস মিলে নেওয়া হয়। রাইস মিলে নেওয়ার পরে 3.5 মাস শ্রম দেওয়ার পরে মকসুদ চাউল বের হয় একদিকে, কুড়া বের হয় আরেক দিকে, আবার খুদও বের হয় আরেক দিকে, ঠিক না ঠিক? উদ্দেশ্য চাউল এত কষ্ট করার পরে বের হয়েছে। উদ্দেশ্য চাউল আগে না পরে? ধান আগে না চাউল আগে? ধান আগে, চাউল আসছে পরে। ধান আগে, চাউল আসছে পরে। ও আমার মুসলমান ভাইরা, এবার আমি জিজ্ঞেস করতে চাই, বরেণ্য মুফতি সাহেব হুজুরের কাছে কোনো ব্যক্তি যাইয়া, আমাদের সভাপতি সাহেব অথবা অন্য কেউ যাইয়া বলে হুজুর 20টা দান দিছি, 20টা দান একত্রিত করে খতমে ছাত্রদেরকে পড়ায়া অথবা বুখারী শরীফ পড়ায়া একটু ফু দিয়ে দোয়া করে দেন, একটা চাউল থেকে যেন 20টা চাউল থেকে যেন একটা দান হয়। হবে তো? হবে না? আচ্ছা, মনে হয় চাউল 20টা হওয়ার কারণে হবে না। 50টা চাউল একত্রিত কইরা 5টা দান হবে। কথা আসতে হবে? জোরে বলেন হবে? চাউল থেকে যে দান হওয়া সম্ভব নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে সৃষ্টি জগতের উদ্দেশ্য। আমার নবী দুনিয়াতে আসার পরে নতুন করে নবীও আসা সম্ভব নয়। মাসআলা কিছু বুঝতেছেন তো আপনারা? আমার নবী দুনিয়ায় আসার পরে নতুন করে নবী আসা সম্ভব? কথা আসছে সম্ভব? সম্ভব। এইবার মিস্টার গোলাম আহমদ কাদিয়ানি যদি নবী দাবি করে, নবী না কাফের? এ ইমানি আশেক রাসূল আওয়াজ শেষ। নবী না কাফের? নবী না দাজ্জাল? নবী না আল্লাহর দুশমন? পরিষ্কার করে বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত যারা দাবি করবে দলিল সারা কাফের, দলিল সারা কাফের, দলিল সারা কাফের, ঠিক না ঠিক? ইসলাম ফির ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, কাদিয়ানি কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারে তাকবীর। আচ্ছা, এই স্লোগান কি আপনাদের কাছে ভালো লাগে না?
তো অর্ধেক বলছে, অর্ধেক বলে না, ঘটনা কি? কথা বুঝতেছেন না? আপনার কথা বুঝতেছেন? তাহলে আমার ভাইয়ের স্লোগান আপনার অনেকে বৈশারণ কাহিনী কি? নবীর মহব্বতের আশকে এই হলো আপনারা। উনি স্লোগান দেবে, একজন ছাত্র ভাই আমার যুবক আবাল বিদ্যা বাবাজিরা, একজনের জবান বন্ধ রাখবেন না। নবীর মহব্বতে আকাশ জমিন প্রকম্পিত। আপনারা তাকে দেখেন, এই শ্রীমঙ্গলের আশেপাশে কাদিয়ানি সেলা সুন্দর এসেছে, এই মৌলভীবাজারের ভিতরে কাদিয়ানিদের বাহিনী আসছে। আমি খবর পাইছি আজকের এই মৌসুমে আজকে কাদিয়ানিদের কাপের স্লোগান আওয়াজ দেওয়ার জন্য মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করার জন্য আসছি। পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের ভিতরে শাহজালালের ভিতরে কাদিয়ানির আস্তানা থাকতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না মিঠে? জোরে স্লোগান দেন, জোরে জোরে জোরে। আমার বন্ধুগণ, মাসআলা যদি বুঝে থাকেন, এবার আমি জিজ্ঞাসা করতে চাই, চাউল থেকে ভাত হওয়া সম্ভব কিনা? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, চাউল থেকে ফিন্নি হওয়া সম্ভব, খিচুড়ি হওয়া তো মনে হয় সম্ভব নয়, তাও সম্ভব হবে। চাউল থেকে পিঠা হওয়া সম্ভব, দান হওয়া সম্ভব নয়, দান হওয়া, দান হওয়া, চাউল থেকে দান হবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন হওয়ার পরে নবীর পরে নবী আগমন হবে না। চাউল থেকে যেমন ধান হবে না, আমার নবীর পরে নবী আগমন হবে না। চাউল থেকে বাদ হওয়া সম্ভব। আমার নবী নবুয়তের ইলম থেকে আল্লামা শায়খ মুরশিদ আঞ্জুমান হেফাজত ইসলামের আমির আল্লামা মুফতি রাশিদুর রহমান হাফিজাহুল্লাহর মতন ব্যক্তি হওয়া সম্ভব। চাউল থেকে দান হওয়া সম্ভব নয়। আমার নবীর নবুয়তি ইলম থেকে নবী হওয়া সম্ভব নয়। চাউল থেকে ফিন্নি হওয়া সম্ভব। আমার নবীর নবুয়তির ইলম থেকে শেখ মুস্তাকিম বিল্লাহ হামিদের মতো ব্যক্তি হওয়া সম্ভব। চাউল থেকে যেমন ফায়াস হওয়া সম্ভব, আল্লামা মুফতি আমিনের মতন ব্যক্তি হওয়া সম্ভব। চাউল থেকে পিঠা হওয়া সম্ভব, আল্লামা নূর হোসেন কাসিম হাফিজ রহমাতুল্লাহ আলাইহি হওয়া সম্ভব। চাউল থেকে যেমন ফিন্নি হওয়া সম্ভব, আল্লাহর নবীর নবুয়তির ইলম থেকে যুগে যুগে লক্ষ লক্ষ হাফিজ কুরআন আলেম উলামা কিরাম হওয়া সম্ভব। আমার বন্ধুগণ, আমরা কেন কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করি? সাসা বিষয়টা জানা দরকার আছে কিনা? আমি সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করি, আমরা কাদিয়ানীদেরকে এত স্লোগান দিতেছি কেন, কি কারণ? ও আমার মুসলমান ভাইরা, আপনাদের এই এলাকার ভিতরে মাজিদিহির ভিতরে হিন্দু আছে তো? আচ্ছা, আপনাদের এই এলাকার হিন্দু বছরে কয়বার উমরা করতে যাই? সৌদি সাবন কয়বার যা? কেন জানা? যাওয়ার লাইন নেই। মাশাআল্লাহ। খ্রিস্টান মনে হয় 5-7 বার গেছে। চাকমা কেন? এদের আইডি কার্ড, এদের জন্ম নিবন্ধন, এদের পাসপোর্ট, প্রত্যেকের ভিতরে যখন ধর্মের ভিতরে কেউ থাকে হিন্দু, কেউ থাকে চাকমা, কেউ থাকে বুদ্ধ, কেউ থাকে খ্রিস্টান, কেউ থাকে ইহুদি। ও আমার মুসলমান ভাইরা, বাংলাদেশের আইডি কার্ডের ভিতরে, আমার বাংলাদেশের ভিতরে আজকে যাদেরকে নিয়ে কাদিয়ানীদের যাদের গুরপত্তন, তারা সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী না মেনে গোলাম আহমদ কাদিয়ানী মানে আর তার প্রমাণ করে বলেন আমাদের পরিচয় হয়ে আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত কি প্রকৃতপক্ষে ইসলামের দল? আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ভিতরে যেখানে হয়, মনে করবেন এটা হচ্ছে কাদিয়ানীদের একটা তারা লেভেল লাগাইছে। এই আহমদিয়া মুসলিম জামাত আপনাদের পাহাড়ের অঞ্চল আছে, কাদিয়ানীরা আস্তানাগার মুসলমানদেরকে কাদিয়ানী বানাচ্ছে। মৌলভীবাজার বিভিন্ন স্থান আছে, কাদিয়ানীরা এসে আস্তানাগার। সে আপনারা কোথায়? আমাদের ব্রাহ্মণবাড়িয়া ফকরা বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির এলাকা কান্দিপাড়া, ওইখানে কাদিয়ানীরা এসে আস্তানা খাইরা লক্ষ লক্ষ টাকা দিয়ে মুসলমানদের থেকে কাদিয়ানী দিকে নিয়ে যাচ্ছে। প্রতি বছর এদের সাথে আমাদের সংগ্রাম জিহাদ হয়। আমার বন্ধুগণ, আমরা সরকারের কাছে দাবি একটাই,
কাদিয়ানীদের নাম থাকে তাজুল ইসলাম, খাইরুল ইসলাম, আমিরুল ইসলাম। এই সকল নামগুলিকে হিন্দু না মুসলমানের? কথা কই হিন্দু না মুসলমানের? এখন জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকার সিলেটের একজন মন্ত্রী ছিল কালো বিড়াল, সকলের কাছে পরিচিত কালো বিড়াল, তার মূল নাম হলো বাবু সুরুন্ডি সেনগুপ্ত। উনি এই জকিগঞ্জ এর দিকে এমপি মন্ত্রী, রেলমন্ত্রী ছিল। উনি মনে হয় হিন্দু হওয়ার কারণে 10 বার এতেকাফ করছে মসজিদে নববীতে গিয়া। হ্যাঁ, কেন, কি কারণ? তার আইডি কার্ড, তার পাসপোর্টের ভিতরে, তার জন্ম নিবন্ধনের ভিতরে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত নামটা মুসলমান না হওয়ার কারণে, ধর্ম তারা হিন্দু হওয়ার কারণে বাংলাদেশের গভর্নমেন্ট মুসলমানদের আবাদত কেনা কাবা বাইতুল্লাহ শরীফে হজ করার অনুমোদন দেয় নাই। ঠিকটা বেটি জোরা অবশ্যই বলেন, মাসআলা বুঝার চেষ্টা করেন। ঠিকটা বেটি জোরা বলেন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, কাদিয়ানীরা সর্বপ্রথম আমাদের ধর্ম তারা চুরি করেছে, ঠিকটা বেটি? আরো শুনবেন, ঠিকটা বেটি? 2 নম্বর, কাদিয়ানীরা বাংলাদেশের ভিতরে মুসলমান নাম থাকবে, এটা বাংলাদেশের ভিতরে শাহজালালের গর্জে ওঠা আন্দোলন কর্মীর বাহিনী, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি বাহিনী, মুফতি রশিদুর রহমান শাইখুল ইসলামের বাহিনী বাংলাদেশের ভিতরে জান দিবে, রক্ত দিবে, প্রয়োজনে শাহাদাত বরণ করবে। বাংলাদেশের ভিতরে কাদিয়ানীর বাহিনী অমুসলিম হয়ে থাকবে, মুসলমান হয় বাংলার মাটিতে এক মুহূর্ত থাকতে পারবে না। ঠিক না বিঠে? শাহজালালের বাংলায় কাদিয়ানীদের ঠাঁই নাই, শাহজালালের বাংলায়, শেখ বরনির বাংলায়, আলেম ওলামার বাংলায় কাদিয়ানীদের ঠাঁই নাই। তাকবীর। মাঝখানে আরেকটা কথা বলি। আচ্ছা, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন তো আপনারা? শুনছেন? আমি জীবনে দেখি নাই। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানায়। ও আমার মিডিয়ার বিষয় জাতির সামনে প্রকাশ করবেন। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়া মাদ্রাসার অফিসের মধ্যে বসে কিতাব মোতালা করতে করতে উনি তন্দ্রা অবস্থায়, একটু ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে আমার এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ এক সময় ছিল হিন্দুস্তান, পাক ভারতের ভিতরে প্রখ্যাত এলমের জাহাজ ছিল আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি হলো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির উস্তাদ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহিকে খেয়াল করে শোনেন, স্বপ্নের যুগে সাক্ষাৎ হয়েছে আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহিকে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি দেখার সাথে সাথে ওনার উস্তাদ বলতেছেন, তাজুল ইসলাম তুম কিয়া কর রাহা হো? ও তাজুল ইসলাম, তুমি কি করতেছো? উস্তাদজিকে প্রশ্নের জবাবে বলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি জবাবে, ছাত্র আমার তালিবুল ইলম ভাইরা খেয়াল করে শোনেন, বলতেছেন হুজুর, আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া কলেজ মাঠে কাদিয়ানীদের বিরুদ্ধে নবী, শেষ নবী, এর পক্ষ বিপক্ষে বিশাল বড় বহসের আলোচনা হবে। আর ওই আলোচনায় আমার নবী শেষ নবী, নবীর পরে কোনো নবী নাই, এই স্লোগান, এই আওয়াজ দেওয়ার জন্য আমি আজকে রাত্র এই পর্যন্ত আমি কিতাব মুতালার মধ্যে নবী যে শেষ নবী আমি দলিল তালাশ করতে করতে কাহিল। কাকে বলছে? উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহিকে ওনার ছাত্র আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি এই কথা যখন বলার সাথে সাথে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহিকে আনোয়ার শাহ কাশ্মীরি যে সবকটা দিয়েছিল, এই সবকটা হলো তাম পৃথিবীর যতদিন আসমান জমিন টিকে থাকবে, যতদিন আসমান আসমানের জায়গায় থাকবে, যতদিন জমিন জমিনের জায়গায় থাকবে, যতদিন সূর্য সূর্য জায়গায় থাকবে, যতদিন মানুষ এই পৃথিবীতে বসবাস করবে, ততদিন পর্যন্ত সবক হবে। যারা কাদিয়ানীকে দলিল তালাশ করার জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছে, আজকে তাদেরকে কাপের ঘোষণা করে না, আরএফএল কোম্পানিকে নিষিদ্ধ করা হয় না, কাদিয়ানীদের পণ্যকে বর্জন করার জন্য তারা মাঠে ময়দানে স্লোগান দিলে তারা কানে নেয় না, একমাত্র কারণ হলো তারা দলিল নাকি পায় না। ও মুসলমান, ও নবীর সৈনিকেরা শুনে রাখো, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহিকে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বলেন, তাজুল ইসলাম,
হ্যাঁ তাজুল ইসলাম, কিসের দলিল তালাশ করো? আল্লাহর নবী শেষ নবী, কিসের দলিল তালাশ করো? সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাসের শেষ সিন পর্যন্ত আমার নবী শেষ নবী, আমার নবীর পরে নবী আসবে না, তাহা আল্লাহ দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আর ইমান করতে বলেন সুবহানাল্লাহ। এইবার দলিল তো দিতে অনেক সময় প্রয়োজন, শুধু একটি দলিল বলি। আমি এখানে দেখছি অনেকে হাফিজ কোরআন আছে। সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে দেখেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, কোরআনে আছে তো? এরপরটা বলবেন ওয়ামা উনজিলা মিন বাদি, পরেরটা আছে? পরেরটা আছে? নাই। ওয়ামা উনজিলা ইলাইকা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা ওয়ামা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা। ও আমার আশিক রাসূলের সৈনিকেরা, ও শাইখে বড় নবীর বাহিনীরা, ও আল্লামা আফজল সাহেব হুজুরের জানের বাজি রেখে বুকের তাজা রক্ত দেওয়ালা সেই সৈনিকেরা যারা রাজপথে থাকো, আপনারা খেয়াল করে শুনেন, ওমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিকা। আমার আল্লাহ বলে, ও আমার হাবিব, আপনার উপর যারা ঈমান আনছে এবং আপনার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার হাবিব শুনে রাখো, ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১৬ লক্ষ পয়গম্বর উপর আমি আল্লাহ পাক যেই নবীর জমানায় যেই কিতাব প্রেরণ করেছি, যেই নবীর জমানায় যেই রাসালাত প্রেরণ করেছি, যেই নবীর জমানায় যেই সহিফা আল্লাহ পাঠাইছি, সব কিছুর উপর ঈমান আনবে যারা, তারা হলো খাঁটি প্রকৃতপক্ষে ঈমানদার। বুঝছেন তো? মুসা আলাইহিস সালামের উপর তাওরাতের উপর আমি ঈমান আনছি নি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এরপরটা কি? এরপরটা কি বলেন না ইমানে মুফাসসাল? ওয়া কুতুবিহি। মাশাআল্লাহ, এলাকার সৈনিক ঠিক আছে, মুআজ আর মুআউযের মতন বাহিনী ছোট ভাইরা বলছে। আল্লাহ পাক হযরত মুআজ আর মুআউয রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মতন তাদেরকে সৈনিক হিসাবে কবুল করে সকলে জবান খুলে বলবো আমিন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ইমান মুফাসসাল আছে তো? ও সাসা মক্তবে পড়ছেন তো আপনি? আছে না? আপনি বলেন আছে তো? ইমান মুফাসসালের মধ্যে ওয়া কুতুবিহি আছে তো? এইবার আমি জিজ্ঞেস করতে চাই, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। আপনার আগে যত কিতাব আছে, যত নবী আছে, এর উপর ঈমান যে আনছে হলো নবী, এই উম্মত। এবার আমি জিজ্ঞেস করতে চাই, ওয়া মা উনজিলা মিন বাদি, আপনার পরে যদি ল্যাংরা আতর লুলা 100 কানা উকিল মুক্তারি দফতরি করতে হয়, ইংরেজদের 5টা গোলাম, মিস্টার গুলাম আখবাস কাদিয়ানি, হের নাম আহমদ বলবেন না, হে হলো সবচেয়ে বড় খবিস। আহমদ বললে নামটা সুন্দর হয়, গুলাম আখবাস কাদিয়ানি। ও মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এর ভিতরে কাদিয়ানি সন্ত্রাস বাহিনী, তোমরা যদি শুনে রাখো, এই কাদিয়ানিরা কত রকম নিকৃষ্ট। তার নাম হল গুলাম আখবাস কাদিয়ানি, যার মাজার হয়েছে কোথায় জানেন? আপনাদের বাড়ির কাছে একটা থাকে না, প্রস্রাব পায়খানা সারা, এটার নাম কি? টয়লেট। এর আগের ভাষা কি ছিল? মুরব্বীরা জমানায় টাট্টি, লেট্রিন। এত বড় আল্লাহর নবীর নবী বিশ্বাস করে না, 100 কানা টেকরা গেছে বাথরুম। আর আল্লাহ রাব্বুল আলামিন কাজ রে, হ্যাঁ যাও, আমার নবীর খতমে নবুয়ত চাদর নিয়ে হেটানা হেসরা করে, এর মাজার বানাও বাথরুমের ভিতরে। কাদিয়ানীদের আস্তানা কোথায়? বাথরুম হলো তাদের মাজার। পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের ভিতরে এখনো শাহজালালের বাহিনী চুপচাপ রয়েছে।
তোমরা মৌলভীবাজার আইসা আমাদের এই স্বাধীন শাহজালালের সিলেট পণ্যভূমি, তোমরা সেই চা বাগানের পাশে সরলপাড়া অবলা সবলা মুসলমানদেরকে তোমরা কাদিয়ানি বানাইবা। যদি কোনো সময় ধরা পড়ো, মনে রাখবা পিটার চামড়া থাকবে না, তোমাদেরকে মেরে বিনা দাফনে আগুনে পুরা চাষ করবে ইনশাআল্লাহ। তাকবীর, কাদিয়ানির বিরুদ্ধে জিহাদ 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 চাই, নারে তাকবীর। আচ্ছা, আপনাদের এলাকার ভিতরে সুন্দর করে যদি কোনো ব্যক্তি একটি বিল্ডিং বানানো হয়, বিল্ডিংটা বানানোর পরে বিভিন্ন স্থান থেকে সুন্দর সুন্দর টাইলস মোটা আইনা সুন্দর জায়গায় করে ভালোভাবে যদি রাখানো হয়, আর আমার আপনার এই সকল শ্রোতাবিন্দু মুসল্লিগণ আইসা সুন্দর করে পিছন দিকে তাকায় দেখেন এত সুন্দর করে বিল্ডিংটা বানাইলো, একে বাহবা দেওয়া দরকার, একে সম্মান দেওয়া দরকার, এদেরকে পুরস্কৃত করা দরকার। হঠাৎ সভাপতি সাহেব চোখে তাকায় দেখে একটা ইট মেস্তুরে লাগাইছে না, সুন্দর থাকবে না চলে যাবে? এক কথা, সুন্দর থাকবে না চলে যাবে? হায় মুসলমানেরা, সাহাবায়ে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দরকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, হে সাহাবারা শুনে রাখো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবী পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। হে সাহাবারা শুনে রাখো, ওই বিল্ডিং এর ভিতরে যতগুলি ইট রয়েছে, এই ইটগুলি হলো সকল নবী পয়গম্বর। আর মাঝখানে একটি ইটের পাখা দেখো, ইট যে মিস্ত্রি লাগানো হয় নাই, ইট যে খালি জায়গা, এইটা দেখার পরে মানুষে আইসা ওই জায়গার মধ্যে আইসা একটু মানুষের মনটা মলিন করবে। আর ওই জায়গার ভিতরে সুন্দর করে যদি ইট লাগানো হয়, মানুষে আইসা মিস্ত্রিকে পুরস্কৃত করবে। ঠিক না ঠিক? ইট যদি অপরিপূর্ণ লাগে, রাজমিস্ত্রিকে গালি দিবে, রাজমিস্ত্রিকে বকশিশ দিবে কিনা? দেবে না। আর যদি সুন্দর করে লাগানো হয়, আর যদি সুন্দর করে রুম ঠিকঠাক করা হয়, আইসা কহ বাপি বাবা, এত সুন্দর বিল্ডিং ভৈরব বাজার শেখ ভাই মাদ্রাসার মতো অয়েল কেমনে রে? এই টাইলসগুলো কোথায় থেকে নিয়ে আসছে? এক একটা সিস্টেম ডিজাইন লন্ডন থেকেও এরা আসা, যদি দেখে লন্ডন হেরাও পেল। হায় মুসলমানেরা, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে ওঠে, হ্যাঁ সাহাবারা তোমরা ভালো করে লক্ষ্য করে শোনো, ওই যে ইট পাকা দেখা যায়, এই ইট হলো রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইট আল্লাহ পাক বানায়। মুফতি সাহেব সামনে আসুন, সামনে সামনে। মুসলমানরা খেয়াল করে শোনান, ইট হলো ফাঁকা, ইট আল্লাহ পাক নবী হিসাবে প্রেরণ করে এই জায়গার ভিতরে দেওয়ার পরে বলেন, ইট দ্বিতীয় দেওয়ার কোনো জায়গা আছে কিনা? আছে। একটা ইট যদি অবশিষ্ট থাকে, লাগানোর ছিদ্র থাকে, একটা ইট দেওয়া হয়, পরবর্তী ওই জায়গায় দ্বিতীয় ইট দেওয়া যাবে? এই আসতে কোন দেওয়া যাবে? আরে আসতেছে তো। বাংলার গরিবের মামুনুল হক 10টা অন্তত প্রায় 30 মিনিটে কথা হয়েছে, ভাই আমি আসতেছি, আমার চেয়ে আরো বলিষ্ঠ কণ্ঠ। বাংলার গরিবের মামুনুল হক তাজউদ্দিন আল হামিদি হাফিজাহুল্লাহ আসতেছে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ জিহাদি আলোচনা শোনাবি। ও আমার বন্ধুগণ, হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, বুখারী রওয়ায়াতে উল্লেখ করা হয়েছে, এই ইট হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিল্ডিং যেমন কামিল মুকাম্মল হয়েছে, ছিদ্র পরিপূর্ণ হয়েছে ইট এর মাধ্যমে, নবুয়তের বিল্ডিং আল্লাহ তাবারক ওয়া তাআলা
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শেষ ঈদ দিয়ে খতমে নবুয়তের আল্লাহ সিল মেরে দিয়েছে। আর পৃথিবীর ভিতরে আমার রাসূল বলছে আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বা'দি লা নবুওয়াতা বা'দা নবুওয়াতিন ওয়ালা কিতাবা বা'দা কিতাবিন ওয়ালা শরীআতা বা'দা শরীআ। ও মুসলমানরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি হলাম শেষ নবী, আমার পরে নবী আর আগমন করবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আলো জোরে বলেন ঠিক না ঠিক? এইবার স্লোগান আমি একটা দেব, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ। স্লোগান দিতে গেলে ডান হাত উঠান, ডান হাত উঠান, হাত নামান। এবার প্রশিক্ষণ, বাম হাত উঠান, হাত নামান। প্রস্তুত? আমি বলবো কাদিয়ানি, আপনারা বলবো কাফের। কাফের কাফের কাদিয়ানিরা সংসদে আনচাই নবীর পরে। আচ্ছা, স্লোগানটা কি আমার এই ভাই দিলে রাজি না আমির দিলে রাজি? আমার ভাই জানে দিক ইমানি জজবা। হ্যাঁ, নারা তাকবীর। এই স্লোগান দিলে আমার ভাই লাগবো। নারা তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নারা তাকবীর। আচ্ছা, গুন্ডা ভাঙছে তো ফায়দা। অবশিষ্ট কি হইল? কাদিয়ানিদের বিরুদ্ধে স্লোগান হইল কাদিয়ানিকে তাড়াতাড়ি গাটি গুছকালে মৌলিবাজার থেকে পলায়ন করি। সৈনিকেরা সজাগ হয়েছে, কোন সময় কোন দিক দিয়ে তৈরি আগুনে ফালাই দেয় সিস্টেম জানা নাই। ও আমার মুসলমান মাহিরা, এইবার আমি জিজ্ঞেস করতে চাই, কোরআন এর ভিতরে আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির ওনার যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর করে দলিল দিয়েছিল, দলিলটা আপনি বুঝতেছেন তো? আপনারা কথা আজ থেকে বুঝছেন তো আপনারা? দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন তাও আপনারা কি বুঝছেন? কথা আজ থেকে বুঝছেন কিনা? এদিকে খেয়াল করেন, বুঝছেন কিনা? নাম্বার 3, আমার এই বাংলাদেশের ভিতরে একজন জবরদস্ত একজন ব্যক্তিত্ব ছিল, যিনি অন্তত প্রায় 52,000 বুখারী শরীফের ছাত্র ছিল। সুবহানাল্লাহ বলেন। বঙ্গবাগ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ হুজুরের আব্বা, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মাজলুম আলেমদ্দিন আল্লামা শেখুল হক হাদিস আল্লামা আজিজুল হক, যিনি বুখারী শরীফ সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে বাংলা ভাষা উড্ডীন করেছেন, বুখারী শরীফ বাংলায় অনুবাদ করে। এটা কি আমাদের জন্য গৌরবের বিষয় কিনা বলেন? আর আজ থেকে গৌরবের বিষয় কিনা? আর তসলিমা নাসরিন মনে আছে তো নামটা? 1992 সালে উনি একটি বই লিখছিল, যাব না কেন যাব। ও যুবকেরা খেয়াল করে শোনো, আজকে তসলিমা নাসরিন নিয়ে আন্দোলন হচ্ছে। এই যে আপনাদের সামনে বসা হযরত আল্লামা মুফতি তুফাইল আহমদ হাফিজাহুল্লাহ, ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে দেখবেন, তসলিমা নাসরিন বলেছিল পুরুষে যদি 4টা বিয়ে করতে পারে, আমরা মহিলারা কেন পারবো না? পুরুষে যদি দাঁড়ায় প্রস্রাব করতে পারে, আমার মন আমার দেহ যা খুশি তা করব, আমি কেন দাঁড়ায় করতে পারবো না? পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে, আমি কেন 4টা পুরুষের কাছে যাইতে বিবাহ করতে পারবো না? শুধু তাই নয়, মুসলমানরা পর্দা নিয়ে কটূক্তি করেছে, ইসলাম নিয়ে কটূক্তি করেছে, টুপি দাড়িওয়ালা নিয়ে কটূক্তি করে, সব দিক দিয়ে যখন কটূক্তি করেছে, ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলামের বাহিনী, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের বাহিনী, আল্লামা মুফতি ফজল হক আমিন রহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস কালা কালা হাদ্দাসানা বুখারীর মস্তক থেকে ডাক দিয়েছে তসলিমা নাসরিনের বিরুদ্ধে। কোরআন হাতে নিয়ে বাংলার মাটিতে তসলিমা নাসরিনকে বিদায় করে ভারতের মুদির করে তারা প্রেরণ করেছে। সেই তসলিমা নাসরিন বাংলা ভাষায় বই লিখেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু
রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম তাজউদ্দিন সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা দ্বিতীয় মনোলোকের আগমন শুভেচ্ছা স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ সালাম বিধি বেমান নারে তাকবীর আল্লাহু আকবার। বন্ধুবর তাজুল ইসলাম তাজউদ্দিন আল হামিদ হাফিজাল্লাহ বাংলার দ্বিতীয় মামলা হক, গরিবের মামলা হক। আলহামদুলিল্লাহ আসতে বলেন না, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলছিলাম, তসলিমা নাসরিন বই লেখছে আরটা শেষ চুম্বন। শেষ চুম্বন বলতে কোনটা? ছেলে মেয়ে যখন সর্বপ্রথম বালেগা হবে তখন একে আরেকজনকে দইরা সাইরা চুমা দিবে, এটা হলো জায়েজ। নাউজুবিল্লাহ আছে তো শ্রীমঙ্গলে। ও আমার মুসলমান ভাইরা, দীর্ঘ 16টা বছর তসলিমা নাসরিনের বই এই 21-এর বই মেলার ভিতরে স্টল কোনো ছিল না। 21-এর বই মেলার ভিতরে চুরি বাটফারি করে তার যদি কোনো সময় বই বিক্রি করার চেষ্টা করতো, লুকায়া করতো, কিন্তু আমার এই যেই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের ভিতরে রক্তের উপর ধারায়া তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, রক্তের উপর ধারায়া জুলাই আগস্টে বিপ্লবে আবার পরে 200 ছাত্রদের উপর ধারায়া আজকে তত্ত্বাবধায়ক সরকার যারা হয়েছে, এর মধ্যে সেই তসলিমা নাসরিন নাস্তিকের কিছু নাতি ফুতি এখানে বীজ রোপণ আছে। মিস্টার মাহফুজ 2 নম্বর ফারুকি, আজকে সম্মেলন থেকে পরিষ্কার করে বলতে চাই, চাই ভাষা আন্দোলন রয়েছে 21শে ফেব্রুয়ারি, অবিলম্বে তোমরা যদি জাতির সামনে ক্ষমা না চাও 21 আগস্টে নয় 21শে ফেব্রুয়ারিতে তোমরা তত্ত্বাবধায়কদেরকে টেনে টেনে বেজ্জতি করে বের করা হবে, ঠিক না ঠিক? 2 নম্বর বলতে চাই, শাহজালাল মুফতি আমিনী আল্লামা শামসুল হক ফুরতুরি শাইখুল ইসলাম শাইখে বরনবী দামত বরকাতুহুর বাহিনী থাকতে কোন স্টলে নাস্তিক আর মুরতাদদের ভয় বাংলাদেশের সেই বই মেলার ভিতরে চলতে পারে না। কারা কারা হাত উঠে দেখান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি এই বই মেলার বিরুদ্ধে যদি আবার আন্দোলন করা হয়, যাবেন তো ইনশাআল্লাহ? যদি সামনে বুলেটের যদি শরীর যাত্রা করতে হয়, যাবেন ইনশাআল্লাহ? হাত নামান। শেষ কথা, আমি মা হাসাল সার্বভৌম কথা বলে যাচ্ছি, এইবার যদি কাদিয়ানীদেরকে যদি সরকার তাদেরকে কাফের ঘোষণা না করে, এরা বিআইপি পারছেন আহমদিয়া মুসলিম জামাত, এরা কাফের কিনা? যদি তাদেরকে যদি কোনোভাবে যদি আন্দোলন করেও যদি দামানো না যায়, তারা কাফের কিনা? শেষ কথা বলতে চাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, দিলে প্রাণে মন থেকে বলতে হবে কাদিয়ানী কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে না করবে এরাও কাফের, কাদিয়ানীদেরকে যারা সমর্থন করবে তারাও কাফের। কাদিয়ানীদেরকে বিভিন্নভাবে মুসলমানদের সাথে তালে তাল মিলে কাদিয়ানী পক্ষপাতিত্ব করবে।